এই জায়গাটি ভোলা সদর থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত গরিবের দুবাই নামক জায়গা নামেই পরিচিত। স্থানীয় লোকে এই নামেই জায়গাটিকে নামকরণ করেছেন। জায়গাটি চারদিকে বালু দিয়ে বিস্তৃত থাকায় দুবাই নামকরণ করেছেন। স্থানীয় লোকজন বলছেন এটা হচ্ছে গরিবের দুবাই। ভোলা সদর থেকে জায়গাটিতে পৌঁছাতে সময় লাগে 20 মিনিটের মতন, দূরত্ব 8 কিলোমিটার। এখানে প্রতি শুক্রবারেই পর্যাপ্ত পরিমাণ লোকজনের আসা যাওয়া লক্ষ্য করা যায়। যতদূর চোখ যাবে তত দূরেই আপনি দেখতে পাবেন এরকম বালির বিস্তীর্ণ মরুভূমি, যেটা দুবাইতে আমরা লক্ষ্য করি। এখানে হাতে গোনা 2-1টি এরকম টং দোকানের দেখা পাবেন। পরিবার পরিজন নিয়ে এই গরিবের দুবাইতে ঘুরতে আসলে ভালো লাগবে। চারপাশটায় ধুধু মরুভূমি, মাঝে মাঝে খেজুর গাছের উপস্থিতি। এটা একটা দুবাইয়ের মতন জায়গাকেই মনে করিয়ে দিবে আপনার। বালু আর বালু দিয়েই বিস্তৃত জায়গাটি। তবে হ্যাঁ, ছুটির দিনে ঘুরতে আসলে ভালো লাগবে। অনেক লোকজন আসা যাওয়া করে, যেটা আপনারা লক্ষ্য করছেন। অনেক গাড়ি নিয়েই মানুষজন আসে পরিবার পরিজন নিয়ে তাদের ছুটির দিনগুলো সুন্দরভাবে উপভোগ করার জন্য। ঘুরতে আসলে লক্ষ্য করবেন পাশেই মেঘনা নদী। মেঘনা নদীতে পর্যাপ্ত মাছের নৌকা দেখতে পাবেন, বড় বড় শিপমেন্ট। আষাঢ় শ্রাবণে নদী যখন উত্তাল থাকে তখন এই পাড় ভেঙে যায়। সেই ভেঙে যাওয়ার স্মৃতি রেখে যায় পরবর্তী দিনগুলোর জন্য। আপনি যতদূর লক্ষ্য করবেন ততদূরই বালুর স্তূপ এভাবে রাখা আছে। ছুটির দিনগুলো সুন্দরভাবে কাটানোর জন্য পরিবারকে নিয়ে সময় কাটাতে আসবেন এই ভোলা সদরের গরিবের দুবাই নামক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোকজন এখানে আসছেন, তাদের পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে বড় একটি শিপ। নদী ভাঙার চিত্রটা দেখা যায় এই মেঘনা নদীর পাড়ে আসলে। তখন উপলব্ধি করা যায় কতটা উত্তাল থাকে আষাঢ় শ্রাবণে, যখন নদীর যৌবন থাকে। গরিবের দুবাইতে আসলে এই দুটি দিকই আপনাকে মনে করিয়ে দিবে। একটা হচ্ছে দুবাইয়ের মতন জায়গা, দ্বিতীয়টি হচ্ছে ধান, নদী, খাল, এই তিনে বরিশাল তার বাস্তব চিত্রটি। এই নদীর অপর পাশেই আছে মধু চৌধুরীর ঘাট নামক জায়গা, যেখান থেকে মানুষ চট্টগ্রামগামী হয়।